তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতেই আমি শেয়ার করেছি আমরা ছুটির দিনে একটা মাঠে ঘুরতে যাই। আগে তো আমি আর তাসলিম যেতাম ওয়াজিয়া আর ফারিয়াকে নিয়ে, এখন কিন্তু আমাদের দলে যোগ হয়েছে মুনিয়া আর দিদি। ওদেরও এতটাই ভালো লেগেছে, আমরা কিন্তু ছুটির দিনে সবাই মিলে যাই, তারপরে ওখান থেকে ঘুরে একটু ফুচকা আইসক্রিম এই সমস্ত কিছু খাই, খেয়ে তারপরে কিন্তু বাড়ি আসি, অনেক মজা করি। তো আজকেও সেরকমই বিকালবেলা রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও গেছি। এই যে দেখতেই পাচ্ছ, সামনের গাড়িতে ছিল মুনিয়া আর দিদি, আর এই গাড়িতে আমি তাসলিম ওয়াজিয়া, আর ওই গাড়িটাতে ফারিয়াও ছিল। তো মাঠে গিয়ে দেখলাম মাঠে প্রচুর কাদা, যাওয়া যাবে না বাচ্চাদেরকে নিয়ে, সেই জন্য বাড়ি ফিরছিলাম। তখন দিদি বলল যে এই যে আঙ্কেলদের বাড়ি, যে আমাদের বিরিয়ানির দোকানটা রেন্টে নিয়েছে সেই আঙ্কেলের বাড়িতে এর আগে আমি কখনো আসিনি, দিদি এসেছে। তো ভাবলাম এই আঙ্কেলের বাড়ির পাশেই একটু ঘুরে যাই। তো এখানে আসলাম, এসে চাচিমার সঙ্গে অনেক গল্প করলাম, বেশ ভালো লাগলো। জানো, তার আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছিল। এটা ছিল জামাই ষষ্ঠীর দিন, আর এই ব্লগটা কিন্তু আমার চ্যানেলে বড় করেও দেওয়া আছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক আইডিটা অবশ্যই ফলো করে দিও, আমি এখানে নিচে মেনশান করে দেব। উপরের ঘরের ডেকোরেশনগুলো আমার ভীষণ ভালো লেগেছে, আমি দেখার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও কিন্তু আমি শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো আমি চলে আসলাম নিচে এসে দেখলাম কাকু আমাদের জন্য অনেক কিছু এনেছি। তো এখানে কিছুক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে আসলাম কিন্তু মায়েদের এখানে এসে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এই যে ড্রেসটা দেখছো, কুরবানি ঈদ উপলক্ষে আমার দিদি ওয়াজিয়াকে দিয়েছে, সেম ড্রেস ফারিয়ার জন্যও নিয়েছে। বাড়িতে এসে ভাত গরম করে নিলাম, আর এখানে ওয়াজিয়া খেলছিল। মা দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে এখানে। এখন করব রাতের ডিনারের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন যেহেতু আমের সময়, আম তো থাকবেই। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের জন্য কিন্তু দোয়া করো।